হ্যালো গাইস, এটা একটা বিহারের প্রসিদ্ধ রেসিপি দেহাতি চিকেন। এখানে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া চিকেনটা হবে। কোনো রসুন, আদা, পেঁয়াজ কিছুই বাটতে হবে না। সব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুটো পেঁয়াজ, আমি এখানে 1 কিলো চিকেনের দুটো বড় বড় পেঁয়াজ 4টে টুকরো করে কেটে রেখেছি, আর 3টে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি, আর 2 কোয়া রসুনের খোসাগুলো ছাড়িয়ে রসুনগুলো রেখেছি, একটু হামানদিস্তা দিয়ে থেতো করে রেখেছি, একটা আদা থেতো করে রেখেছি, অল্প ধনেপাতা রেডি রেখেছি। চিকেন মশলা রাখবে। এবার ভালো করে 1 কিলো চিকেন আমি এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম, সেটাকে আমি ব্যবহার করব। এবার এটা পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। এখানে একটু সর্ষের তেলটা বেশি করে দিয়েছিলাম, সঙ্গে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনগুলো একটু নাড়াচাড়া করার পর 3টে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর গোটা পেঁয়াজ যেটা আমি দুটো রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, আর রসুন একটা যেটা 4টে টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দুটো ছোটো ছোটো রসুন নিয়েছি, ছোটো নিলে 2টো টুকরো করবেন, বড় নিলে 4টে, যে যেমন রসুন খেতে ভালোবাসে। একটু খানিকটা ভালো করে নাড়াচাড়া করার পর এবার আদাটাকে দিয়ে দিলাম, হামানদিস্তা দিয়ে থেতো করেছিলাম। বেশি আদা দেবেন না, আদাটা একটু পরিমাণে কম দেবেন। আঁচটাকে বাড়িয়ে আমি চিকেন মশলাটা দিলাম, সঙ্গে লাল মিরিচ দিলাম, তারপরে একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি মির্চ দিলাম, লবণ দিলাম। এরপরে আমি আরও টমেটো যেগুলো কেটে রেখেছিলাম দুটো ছোটো ছোটো সাইজে, সেই টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া পর ঢাকা দিয়ে রাখলাম। যে টমেটো থেকে জল ছাড়া, টমেটো প্রথম দেবে না, জল ছাড়বে, চিকেনটা ভাজা ভাজা হবে না। ভালো করে জল ছাড়ালে টমেটোটাকে ঢাকা দিয়ে পর জল ছাড়া, সেই জলটা দিয়ে ভালো করে আরও এখানে 10 থেকে 12 মিনিট কষতে হবে। একটু কষে কষে আঁচ বাড়িয়ে আঁচ কমিয়ে রান্নাটা এটা আরও বেশি কষতে হবে, যেটা দেখা যাবে যে যখন বুঝবেন যে চিকেনটাকে ভালোভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে 2 দানা চিনি এর মধ্যে যোগ করবেন। 2 দানা, একদমই 2 দানা চিনি দেবেন। এরপরে একটু লবণ দিয়ে এখানে আর একটু জলটা দিয়ে এবার চিকেনটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে কাঁচা লঙ্কা যে যেমন খান তেমনই দেবেন। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, দেখলাম চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে, এর ফ্লেভারটাও খুব সুন্দর বেরোবে। এর মধ্যে একটু টাটকা ফ্রেশ ধনেপাতা দিয়ে আমাদের রান্না হয়ে গেছে। বেশি ফোটালে গলে যাবে চিকেনের পিসগুলো, একদমই ওভার কুক হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। 5-7 মিনিট পর পরিবেশন করবেন। আমাদের বিহারি চিকেন, দেহাতি চিকেন রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নতুন হলে বন্ধুরা অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।